শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন একটি ব্লগে, নতুন একটি দিনে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, যার কারণে আর কি আমি একটু ক্যাপচার করে নিলাম। তো সকালবেলা উঠেছি, এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 9:30 মতো। তো আমার সকালে সব বাসি কাজ আর কি গোছানো হয়ে গেছে, প্রায় বলতে অনেক কাজ আর কি গোছানো হয়ে গেছে। আর তোমাদের সাথে কিন্তু এই ভিডিও শেয়ার করছি অনেক দিন পর। তো জানি না কেমন রেসপন্স আসবে। তো যাই হোক আর কি, এদিকে দেখো সকালে আমার সব কাজ বাজ গোছানো হয়ে গেছে, ঘর ঠর মুছে নিয়েছি। এদিকে বিছানা টিছানাগুলো সব গুছিয়ে টুচিয়ে নিয়ে একেবারে ঠাকুর বাসন টাসন সব বাইরে বার করে রেখে দিয়েছি, ঘরের দিকটার কাজগুলো আর কি সেরে নিয়েছি। তো চলো, অনেক দিন তো ব্লগ দিই না, যার কারণে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি। আমার ঘরের অনেক কিছুই চেঞ্জ হয়েছে। এই ছোট্ট একটা ঘরে নয়, ছোট্ট একটা ট্যুর টাইপেরই দিচ্ছি বলতে পারো। তো চলো, এখানে তোমাদের একটু গণেশ ঠাকুর আর বড়মা ঠাকুরের বড়মার দর্শন করে দিলাম। তো এখানে হচ্ছে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি চেঞ্জ হয়েছে। তো প্রথমে দেখো আগে সাইকেলটার অবস্থা তোমাদের দাদাভাইয়ের। আজকে ভাবছি সাইকেলটা তোমাদের দাদাভাইকে বলবো ধুতে, যেহেতু কাদা লেগেছে, বাইরে ছিল কালকে, যার কারণে কাদা লেগে গেছে। তো আমার এইটা হচ্ছে রান্নাঘর আর এটা হচ্ছে মুরগির ঘর আর কি, আমি করেছি দুটো একসাথে, বুঝতেই পারছো। যারা আমার আগের ভিডিও দেখো তারা জানতে যে আমি এই জায়গাটায় আগে রান্না করতাম, এখন এখানটা একটু কাটকুটো রেখেছি। আর বারান্দাটা পুরো বড় হয়ে গেছে, এখন ফাঁকা হয়ে গেছে পুরো আর কি, মানে ভালো লাগছে আরও বেশি। আর এখানে দেখো আমার মন্টু সোনাকে আদর করছে ওর পুচি বাচ্চা। তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ বারান্দাটা এখন কতটা পুরো বড় হয়ে গেছে, একটা মানে বেশ এখন বেশি আর কি জায়গাটা পেয়েছি আর ভালো হয়েছে। মানে এক বারান্দাতে রান্না বান্না করতে খুবই সমস্যা হচ্ছিলো, যার কারণে আর কি আমি এই রান্নাঘরটা করেছি। আর এখান থেকেই বারান্দা থেকেই যাতে রান্নাঘরে ঢোকা যায় সেইভাবেই ওখানটা একটা দরজা মতো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কেটে। আর এই জায়গাটা সুন্দর করে রান্নাঘরটা আপাতত কোনো রকমের সাজানো হয়েছে, তবে এরপরে একটু ভালো হবে। তার কারণ হচ্ছে কি গ্যাসের জায়গাটা না একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো, এরকম একটা ব্যাপার। আর এখানে হাঁড়ি আর কড়াইতে মাটি লাগিয়ে রেখেছি, তার কারণ উনুনে রান্না করবো। এখানে একটা ছোট্ট করে একটা উনুন করে নিয়েছি। আমার উনুনে রান্না করতে সত্যি কথা বলতে খুব ভালো লাগে, যার কারণে আমি করে নিয়েছি, এখন উনুনে রান্না করব। আর এখানে কতগুলো মুরগি রেখেছি। আর হ্যাঁ, তোমাদের না বলি, এই মুরগিগুলো জানো তো কিনিনি বলতে আমাদের এখানে ভাঙাচোরা আর কি, যা আর কি ভাঙাচোরা আসে সেগুলো দিলে, যেমন আগে পাঁপড় দিত, আর আমাদের এখানে এসে এই মুরগিগুলো দিয়ে গেছিলো। তো আমার অনেক কটা মুরগি ছিল, প্রায় 24খানা মুরগি। তো 6খানা মুরগি মতো শিয়ালে নিয়ে গেছে, আর বাদবাকি আর এই আর দুটো মনে হয় মারা গেছিলো, আর এই 16-17টা মতো আছে হয়তো। তো যাই হোক, ওদের এখন এই টাইম মতো খেতে দিতে হয় 3-4 বার করে। আর এদের যখন নিয়েছিলাম না, একদমই ছোট, মানে একদমই ছোট, এরা এখন অনেকটাই বড় হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, বাড়িটাও বেশ এদের সাথে এদেরকে টাইম দিতে দিতে না ঠিক সময়টা চলে যায় আর কি, ভালো লাগে। আর আমার এইসব জিনিসগুলো করতে একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে সব কাজ বাজ ওদিকে সেরে ঠাকুর বাসন টাসনগুলো মেজে উবুর করে রেখে এসেছি। এখন রান্না বসাবো, বেলাটা হয়ে গেছে 12টা, কাজ বাজগুলো সারতে। তো মাঝপথে একটু দোকানেও গেছিলাম। তো এখানে উনুনে রান্না করব যেহেতু, তো সেই কারণে আর কি গুছিয়ে টুচিয়ে নিয়ে সব একবারে বসতে হয়। তাই তোমার উনুনে এখন রান্না করব, তার জন্য এখন জালটাকে ধরিয়ে নিই পাটকাঠি দিয়ে। আর কি আমার রান্নাঘরটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেক দিন পর যেহেতু ভিডিও দিয়েছি, জানি না কেমন কি রেসপন্স পাবো কি না, কারণ বহুত দিন, প্রায় 2 মাস মতো ভিডিও দেওয়া হয় না। তো যার ফলে যাই হোক, উনুনে রান্নার আর কি একটা টেস্ট কিন্তু আলাদা হয়, তাই না বলো? আর আমার আগাগোড়াই সত্যি কথা বলতে উনুনে রান্না করতে বেশি ভালো লাগতো। আমি গ্যাসে রান্না করতাম না, তা না, রান্না করতাম বাধ্যতামূলক, যেহেতু আমার উনুন ছিল না, আমার কাঠ ছিল না। কাঠ কিনলেও আমার মানে আর কি কিনে রান্না করতে হবে, গ্যাস কিনলেও কিনে রান্না করতে হবে। তো সেই কারণে ভাবলাম যে গ্যাসটাই কেনা ভালো। আর কাঠ এখন কটা বেরিয়েছে আর কি, আমি যেহেতু সব ঘর ঠর করা হয়েছে, বাঁশ খুঁটি টুটি কাটা কোটা হয়েছে, যার কারণে কতগুলো কাঠ বেরিয়েছে। তার জন্য মাকে বলেছি, শাশুড়ি মা এই উনুনটা করে দিয়েছে। প্রথমে একটা তোলা উনুন করেছিলাম, সেই উনুনটা খুব একটা ভালোভাবে জ্বলছিল না। তো যাই হোক, এই একটা উনুন হয়েছে, এটাই আমার যথেষ্ট, টুকিটাকি কাজের মধ্যে আর কি হয়ে যাবে। তো ভাবছিলাম যে আজকে কী রান্না করব, জালটা ধরাতেই ভাবছিলাম কী রান্না করব। তারপরে ভাবলাম যে ডিম আলুর তরকারি, আজকে একটা তরকারি ভাতই করব। তার কারণ হচ্ছে কি অনেকটা বেলা হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম যে ভেন্ডি আছে, হয় ভেন্ডির একটা
সবজি করব, কিন্তু তারপর ভাবলাম যে না, সময়টা অনেকটাই নষ্ট হয়ে যাবে, ওই কারণে মানে দেরি হয়ে যাবে, ওই কারণে আর কি এক তরকারি ভাত আপাতত করেছি আজকে। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর জ্বলছে উনুনটা, কত ভালো লাগছে না দেখতে। তো যাই হোক চলো, এখানে প্রচণ্ড পরিমাণে গরমে ঘেমে স্নান হয়ে গেছি, আর এখন হচ্ছে গিয়ে তরকারিটা করব। তার আগে মানে বাইরে দেখি মানে এত মেঘ করে এসেছে, দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে এসছে, আর ঘন পাকে পাকে বৃষ্টি হচ্ছে আর রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে, মানে কীরকম যেন একটা হচ্ছে, শুধু বৃষ্টি হচ্ছে আর রোদ হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর ডিম রান্না করব, সেই জন্য আর কি ডিমের আলুটা কেটে নিই। আর এই জায়গাটা একটু লাইটের সমস্যা, মানে আমার মানে উনুনের রান্নাঘরের যে সমস্যাটা সেটা হচ্ছে কি একটু উল্টো হয়ে গেছে, যার ফলে এই জায়গাটা পুরোটাই আর কি অন্ধকার লাগছে আর কি। তো যাই হোক, আমি বললাম যে আলু ঠালুগুলো কেটে নিই, কারণ উনুনে রান্না করা, গ্যাসে রান্না করে যেমন গ্যাসটা বন্ধ রাখা যাবে, উনুনটা তো আর বন্ধ রাখা যাবে না, তো ফটাফট কাজগুলো সারতে হবে। তো চলো কাজগুলো গুছিয়ে টুচিয়ে নিই একেবারে। এখানে ভাতটা হয়ে গেছে বলতে আর কি 70% মতো ভাতটা হয়েছে। এখন ভাতটাকে আমি একটু নামিয়ে রেখে দিয়েছি, ওর ভাপে আরেকটুখানি হয়ে যাবে। তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে ডিম আলুটা আগে সেদ্ধ বসাবো, কারণ ওই জন্য ভাতটা আর কি নামিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভাতটা যা আর কি বাকি রয়েছে একটু, ওইটুকু যেরকমভাবে রেখে দিচ্ছি ভাপে, ওর ভাপেই আর কি হয়ে যাবে। তো যাই হোক, এখানে ডিম আলুটা সেদ্ধ টেদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছ ডিম টিম ছাড়িয়ে নিয়েছি। আর এখন চলো, আর এখানে না জলটা গরম করেছে না, যার জন্য কালারটা ওরকম হয়ে গেছে কড়াইয়ের। তো কী আর করা যাবে, যাই হোক চলো ডিম টিমগুলো ভেজে নিই, তরকারিগুলো করি, তারপরে সব কাজবাজগুলোও তো সারতে হবে কত কাজের পরে। রান্নার পরে কিন্তু আরও অনেক কাজ থাকে, যেমন বাসন মাজা, এই জায়গাটা পরিষ্কার করা, জল ভরা, অনেক কিছু। এখনও স্নান দান করবো, তোমাদের দাদাভাই চলে আসার টাইম হয়ে গেছে, ভাত খেতে আসার। তো এখানে এখন মশলাটা কষে গেছে, ডিম আলুটা সেদ্ধ ভেজে রেখে দিয়েছিলাম যেটা, সেটাই আর কি দিয়ে আর একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ রান্না কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তো এদিকে গুছিয়ে টুচিয়ে নিয়ে এখন যাব স্নান করতে, এদিকটা মানে একটু কড়াইয়ে দিয়ে রেখে কটা বাসনটা মেজে তারপরে যাব স্নান করতে। তো রান্না বান্না হয়ে গেছে, এখানে সব গুছিয়ে টুচিয়ে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর উনুনটা না এখন হচ্ছে গিয়ে গোবর দিইনি, আর এই দেখো কোথায় শুয়ে রয়েছে, কারণ উনুনটা এখন হচ্ছে গিয়ে মানে গরম আছে, যার কারণে উনুনে এখন গোবর দিইনি। তাই এইখানটা গোছানো হয়ে গেছে, এখন যে যাব জল ভরতে। আর মুরগিগুলোকে একবার দেখছিলাম যে ওদের জল টল সব আছে কি না, আর মুরগিগুলোকে একটু ওষুধ দিতে হবে, কারণ ওরা না একটু ঝিমোচ্ছে, তো গরম লাগছে ওদের হয়তো ওই কারণে। তো যাই হোক চলো, আর এই দেখো, এটা দেখো একটুখানি অবস্থা, আমি ক্যামেরাটা মানে নিয়ে এখানে রয়েছে, আর ও পুরো উড়ে প্রথমে এসেছে এখানে, আর যেই ফোন দেখেছে, ফোনের মধ্যে কীরকম করে দেখছে দেখেছো। যাই হোক, এখন কতগুলো বোতল আছে, সেই বোতলগুলো ভরবো, আর এই বালতিটা ভরবো, ভরে তারপরে স্নান করবো। তো স্নান দান করে আমি চলে এসেছি, এবার দেবো পুজো, আর আজকে হচ্ছে সোমবার। তো যাই হোক, স্নান দান করা হয়ে গেছে, তোমাদের দাদাভাই একা বাড়ি চলে এসেছিলো, আমার যখন স্নান করছিলাম তখনই বাড়ি চলে এসেছে, ও ওর মতো নিয়ে খেয়ে নিয়েছে, তার জন্য আমার অত অসুবিধা হয়নি। এবার আমি পুজো টুজো দেবো, দিয়ে তারপরে নিজেও খাওয়া দাওয়াটাও করবো। তো সোমবারে একটু দেরি হয়ে গেছে পুজো দিতে, যাই হোক সোমবারে একটু সকাল সকালে পুজো দিই আমি, তো কী আর করা যাবে, সব দিন তো সমান হয় না। তো চলো, আর মানে আজকের এই ভিডিওটা অনেক দিন পর যেহেতু ভিডিও দিলাম, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওখানে আমার বড়মশাই খাওয়া দাওয়া হয়ে ফোন দেখছে, তো এখন হচ্ছে গিয়ে আমি খাওয়া দাওয়া করে নেবো। এখানে ভাত আর ডিমের তরকারিটা নিয়ে নিয়েছি, আর ডিমের তরকারিটা দেখতে যেরকম মানে সুন্দর লাগছে না, খেতেও ঠিক সেরকম টেস্ট হয়েছে। যাই হোক চলো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।